নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে নিনু অঞ্চলে, ওমানের নিনু অঞ্চলে তিনি কালেমার দাওয়াত দিলেন। 1 থেকে 1.5 লক্ষ মানুষের বসবাস একটা জনপদ। এই জনপদের জন্য আল্লাহ তাকে নিযুক্ত করেছিলেন। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জনপদের মধ্যে দাওয়াত দেন। অনেক বছর দাওয়াত দিলেন, কিন্তু জনপদবাসী তারা দাওয়াত মেনে নেয় নাই। বহু বছর দাওয়াত দিলেন, দাওয়াত মেনে নেয় নাই, কবুল করে নাই। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার করে বদদুয়া করে তিনি রওনা করলেন। তিনি যে রওনা করছেন আল্লাহর ইজাজত তিনি নেন নাই। চলে আসার পরে ওমানের সাগর, আপনারা ম্যাপের মধ্যে দেখবেন ওমান আর ইয়ামানের পাশেই সাগর, বিরাট বড় সাগর, আরব সাগর দেখবেন। এই সাগরের ভিতরে তিনি একেবারে জাহাজের মধ্যে চললেন। চরে হযরত ইউনুস আলাইহিস সালামকে নিয়ে জাহাজ রওনা করলো। সাগরের মধ্যে আসার পরে তুফান উঠে আসলো। তুফান উঠে আসার পরে জাহাজের যিনি সারেং ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, নাবিক ডাক দিয়ে বললেন, আমাদের সাগরেতে এরকম ঝড় তুফান আসার কোনো কথা না। হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে তখনও নাবিক জাহাজ থেকে ফেলে দিতে চায় না, কিন্তু ইউনুস আলাইহিস সালাম বললেন, না, তোমরা যেহেতু ফেলবা না, তাহলে আমি নিজেই সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ে অন্তত তোমরা এই বিপদ থেকে বেঁচে যাও। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম জাহাজ থেকে লাফ দিবে, আল্লাহ মাছেরে ডাক দিয়ে বলেন, মাছ রে, আমার ইউনুসকে ধরার জন্য প্রস্তুতি নাও। আমার ইউনুস যখন নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে, সাগরের মধ্যে ঝাঁপ দিবে, তখন আমার ইউনুসকে তুমি গিলে নিয়ে নেবা। সাবধান, আমার ইউনুসকে তুমি গিলবা, কিন্তু হজম করবা না। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রথম যে মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো, সেই মাছের ধরার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাই দিলেন। সেই মাছে এসে সেই বড় মাছটিকে গিলে ফেলল। সাগরের মধ্যে ইউনুস আলাইহিস সালামকে নিয়ে মাছ চলতে লাগলো। কোন বর্ণনায় 4 দিন, কোন বর্ণনায় 1.5 দিন, কোন বর্ণনায় 40 দিন। সাগরের ভিতরে ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে রইলেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যাওয়ার পরে ওনার হুঁশ ফিরে আসলো, আমি কোন জায়গায় আছি। তখন ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন আমি মাছের পেটের মধ্যে আছি। ওই সময় ইউনুস আলাইহিস সালাম তাড়াতাড়ি মাছের পেটের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া আর কোনো লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, রব নাই, তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র। এইভাবে ইউনুস আলাইহিস সালাম নিজের অপারগ স্বীকার করলেন। মাছের পেটের মধ্যে তিনি সেজদার মধ্যে পড়ে তিনি স্বীকার করে ফেলেন, আল্লাহ, আল্লাহ, তোমার এজাজত ছাড়া আমি চলে আসছি, এটা আমার ঠিক হয় নাই। যখনই নিজের অপারগতা স্বীকার করে ফেলেন ইউনুস আলাইহিস সালাম, ঠিক তখনই আমার আল্লাহর দয়া লেগে গেল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হযরত ইউনুস আলাইহিস সালামের জিকিরের আওয়াজ চলে গেল, আরশে আল্লাহর চারপাশে ঘুরতে লাগলো। আরশে আল্লাহ ধরে রেখেছেন যে ফেরেশতারা, 4 জন ফেরেশতা খোদার আরশ কাঁধে করে বহন করে তারা দাঁড়িয়ে আছে। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আব্বি, তোমার বান্দা ইউনুস বিপদের মধ্যে পড়ে সাগরের ভিতরে মাছের পেটের মধ্যে পড়ে তোমারে ডাকতেছে। আল্লাহ, আমরার ফেরেশতাদের মায়া লাগে। রব্বুল আলামিন তোমার বান্দা সুখের দিনও তোমারে ডাকছিল, বিপদের মধ্যে পড়েও তোমারে ডাকতেছে। আল্লাহ, তোমার বান্দা ইউনুস রে আল্লাহ তুমি দয়া করো। এইভাবে আরশে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তুমি দয়া করো। আল্লাহর মায়া লাগলো। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন। আল্লাহর নবী বললেন, হযরত নবী ইউনুস আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে মাছের পেটের মধ্যে রেখে দিতেন।
এই জন্য বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দুঃখে পড়েন আর সুখে থাকেন, সবসময় আল্লাহর সাহায্য কামনা করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই জন্য আমরা সুন্নিরা খাওয়ার পরে দোয়া করি, ফাতেহার পরে দোয়া করি, মাহফিলের পরে দোয়া করি, নামাজের পরে দোয়া করি, জিকিরের পরে দোয়া করি, কোরআন খানির পরে দোয়া করি, মিলাদ শরীফের পরে দোয়া করি। আমরা হইছি বেদাতি আর উন্ডা দোয়া বন্ধ করে উন্ডা হইছে হক্কানি। হ্যাঁ, চন্দনা ইসবাসী মনোযোগ দিবেন। হাজরাতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, রব্বি আমারে তো তুমি সাগরের গোতল গহ্বরে মাছের পেটের ভিতরে তুমি আমারে রাখছো আল্লাহ, কিন্তু রব এই সাগরের গভীর থেকে জিকিরের আওয়াজ আসতেছে আল্লাহ, জিকির করে কারা তোমার? আল্লাহ সাগরের গভীরে জিকির করে কারা? আমার আল্লাহ ডাক দেন, ইউনূস রে, সাগরের পানি আমি আল্লাহ জিকির করে, সাগরের মাছ আমি আল্লাহ জিকির করে, সাগরের শেওলা আমি আল্লাহ জিকির করে, সাগরের কীট আমি আল্লাহ জিকির করে, সাগরের কঙ্কর পাথর আমি আল্লাহ জিকির করে, সাগরের বালি রাশি আমি আল্লাহ জিকির করে, সাগরের ভিতরে যত প্রাণীকুল আছে সব আমি আল্লাহর তসবিহ পড়তেছে। সেই তসবির আওয়াজ তুমি শুনতে পাও, একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজরাতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আমার রব আমার আল্লাহ বের করলেন। যেই দিন মাছ সমুদ্রের কিনারে এসে ইউনূস আলাইহিস সালামকে পেটের ভিতর থেকে বের করে ওমানের নিনুয়াতে ছেড়ে দিলেন, সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইভাবে এই পবিত্র আশুরার 10 তারিখে পৃথিবীতে অসংখ্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আবার এই মুহররমের 10 তারিখেই পবিত্র আশুরার দিনে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কিন্তু পৃথিবীতে এই উম্মতের জন্য সবচেয়ে কষ্টদায়ক যে ঘটনাটা, সেটা ঘটেছিল আশুরার এই 10ই মুহররমের 10 তারিখে। সেই ঘটনাই হচ্ছে শহীদে কারবালা, সোহাদায়ে কারবালা। আহলে বাইত রাসূলদেরকে নির্মমভাবে কারবালাতে শহীদ করা হয়েছিল। তিনারা শহীদ হয়ে যাবেন, আল্লাহর নবী বহু বছর আগে সেই সংবাদ দিয়ে গিয়েছিলেন। পৃথিবীতে অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই 10ই মুহররমে। তার মধ্যে অন্যতম আশ্চর্য ঘটনা হলো, সেই আশ্চর্য ঘটনা হচ্ছে পবিত্র আশুরার এই মুহররমের 10 তারিখে সোহাদায়ে কারবালার শহীদদের, কারবালার ময়দানে শহীদদের ঘটনা। এটা সৃষ্টির অন্যতম আশ্চর্য একটা ঘটনা, মুহররমের কারবালার ঘটনা। মুহররমের কারবালার ঘটনাটাকে সহজ করে ছোট করে দেখার সুযোগ নাই, কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে এই আজকের রজনীতে হাজার হাজার মসজিদে সোহাদায়ে কারবালার কোনো আলোচনা নাই। কথা কন না কেন? হে ইমানদার, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নম্বর, তুমি সবরের মাধ্যমে সাহায্য চাবা, ধৈর্য ধরবা। ধৈর্যের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাবা। ধৈর্য হারা হবে না, হতভম্ব হবে না, ধৈর্যহীন হবে না, ধৈর্য হারা হবে না। ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য চাও। 2 নম্বর, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। দেখবেন পৃথিবীর যত নবী আলাইহিস সালাম ছিলেন, সমস্যায় পড়ার পরে সালাতে দাঁড়িয়ে যাইতেন। দুনিয়ার ভিতরে যত ওলি ছিলেন, সমস্যা সামনে আসার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। পৃথিবীর বড় বড় আলেম ওলামা যারা ছিলেন, বিপদ মুসিবত সামনে আসার সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়িয়ে যাইতেন। নামাজ শেষ করার পরে রব্বে কারীমের দরবারে হাত বাড়াই দিয়া আমার রবের দরবারে মনোনিবেশ করতেন। আল্লাহ কোরআনে বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাফসীরে মাদারিকে, তাফসীরে নাসাফিতে আল্লামা ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাআলিমুত তানজিলের ভিতরে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বিশ্ববিখ্যাত ইমামরা লিখেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ফাইজা ফারাগাতা মিনাস সালাহ ফানসাব ওয়া ইলান দুআ। আল্লাহ বলে, হাবিব
আপনি যখন সালাত শেষ করবেন ফানসব মনোনিবেশ করেন ওয়াইলা দোয়া, দোয়ার মাধ্যমে আপনি আমার কাছে মনোনিবেশ করেন, আমার সাহায্য চান, আমার দরবারে আপনি হাত বাড়ায় দেন। বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্যের কথা বলেছেন, সালাতের পরে দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন। আজকে ওরা কারা নামাজের পরে দোয়াটাকে বেদাতের ফতোয়া দিয়া যারা নামাজের পরে দোয়া বন্ধ করতে চায়, আল্লাহর নবী এরপরে বলেন আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী বললেন ফরজের পরে দোয়া করো, আর উম্মত বলল ফরজের পরে দোয়া বেদাত। কি বুঝলেন আপনি? বুঝেন নাই মনে হয়, আবার বুঝেন। আল্লাহ রাসূল বললেন ফরজের পরে দোয়া করো, দোয়া করলে কবুল হয়। আল্লাহ রাসূল পবিত্র জবান দিয়ে বলল ফরজের পরে দোয়া করো, কবুল হয়ে যায়। আর এই উম্মত আল্লাহ রাসূলের মাথায় টুপি মাথায় দিয়া, আল্লাহর নবীর সুন্নত মুখে দাড়ি লাগাইয়া, আল্লাহর নবীর সুন্নত গায়ে জুব্বা লাগাইয়া, আল্লাহর নবীর সুন্নতের দোহাই দিয়া, নামের আগে শাইখ পিছনে মাদানি লাগাই দিয়া, আজকে এই উম্মতকে রাসূলের সুন্নত থেকে যারা জুদা করতে চায়, আমরা অবশ্যই বুঝতে পারলাম তারা ইয়াজিদি। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 দিন রাখলেন। 40 দিন পরে যখন আগুন থেকে বের হয়ে আসলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, এই পবিত্র আশুরা শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনারা দেখবেন নীল নদ, যেই নদীটা একবারে আপনার লোহিত সাগর দিয়ে চলে গেছে, সেই নীল নদ সেই নদীটা হযরতে মূসা কালিমুল্লাহ বানি ইসরাইলকে নিয়ে তিনি রওনা করলেন। বানি ইসরাইলের মধ্যে 12টা শাখা ছিল। 12টা শাখা ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর অনুযায়ী 12টা শাখা প্রশাখা ছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাতি ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে তালা মারা, হাজার হাজার লক্ষ মসজিদ আজকে তালা মারা। বড় আশ্চর্য। আমি ছোটকালে দেখছি আমাদের দক্ষিণ অঞ্চলগুলিতে, আমাদের অঞ্চলগুলিতে মুহররম মাস আসলে 10 তারিখে মানুষরা অর্থনৈতিকভাবে এত স্বাবলম্বী ছিল না মানুষ। এখন তো মোটামুটি অর্থনৈতিকভাবে মানুষের একটা স্বাবলম্বিতা মোটামুটি ফিরছে, মোটামুটি চলে, একটু উন্নয়ন গতিশীলতা আমাদের দেশে আছে, উন্নয়নমুখী। তখন এতটা উন্নয়নমুখী ছিল না, মানুষের দারিদ্রতাই বেশি ছিল। তো তখন মানুষ গ্রাম থেকে চাল উঠাইত, চাল উঠিয়ে ডাল উঠিয়ে মরিচ পিয়ে যাই না, এরপরে সিন্নি তাবারক রান্না করে মসজিদের ইমাম সাহেব হুজুর সহ তো বড় বড় আলেম ওলামা দাওয়াত করার সুযোগ অনেকের হতো না। কিন্তু মসজিদে চাল ডাল উঠিয়া এই মুহররমের 10 তারিখে মিলাদ মাহফিল দিয়ে, দোয়া খায়ের দিয়ে, কোরআন খতম দিয়ে, তারপরে মুহররমের 10 তারিখে শহাদায়ে কারবালার স্মরণে ইমাম সাহেব হুজুর মসজিদে এসে আলোচনা করে মানুষকে শোনাইতেন, দোয়া খায়ের করতেন, মানুষ কান্নাকাটি করত। বেদাতের ফতোয়ার ভিড়ে, বেদাতের ধাক্কা, বেদাতের ফতোয়ার ধাক্কার ছুটে উম্মত এগুলি ছেড়ে দিছে। উম্মতের লাভ হয়। শোনেন, উম্মতের কত ক্ষতি হয়েছে বুঝাই দিয়েছে। মানুষ আগে তেমন কিছু বুঝতো না, কিন্তু জোহরের নামাজের পরে 2 রাকাত নফল পড়তো। মানুষ এত কিছু বুঝতো না, কিন্তু আসরের আগে 4 রাকাত সুন্নত পড়তো। মানুষ এত কিছু বুঝতো না, মাগরিবের পরেও তারা 2 রাকাত নফল পড়তো, আমিন পড়তো। মানুষ এত বুঝতো না, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তো, নফল পড়তো, দোয়া খায়ের করতো। মানুষ এত কিছু বুঝতো না, ফজরের নামাজ পড়ে তারা জিকির আজগার করতো, বাড়িতে এসে কোরআন শরীফ পড়তো। যখন মানুষের একটু বুঝ আসলো,
লেখাপড়া বাড়লো, সহি আর জয়ীফ হাদিসের পার্থক্য বুঝলো, তখন দেখে কিছু জয়ীফ হাদিস আছে, তখন ওলামা ইকরাম মৌলবীরা ফতোয়া দিতে লাগলো না করলেও চলে। কথা বুঝেন নাই মনে হয়? না করলেও চলে, বা সুন্নত চিন্তা করলো না করলে যেহেতু চলে তাহলে করার দরকারটাই কি? লেখাপড়া বাড়ছে, কাটিম কুটিম বেশি হয়েছে, কাপড় চোপড় ফর্সা হয়েছে, চেহারা মিহারা নাদুস নুদুস হয়েছে, কারেন্ট বিদ্যুৎ আইছে, অনেক কিছু নতুন জেনারেশন পাইছে, শিক্ষা দীক্ষা কিছু পাইছে, কিছু গুগল টুগল পাইছে, মোবাইলের ভিতরে ঢুকলে কিছু হাদিস টাদিস পাওয়া যায়, কিছু অর্থমর্থ বোঝা যায়। এই দুই একখান ছোটি মোটি হইলে না পড়লেও চলে, না করলেও চলে, মোনাজাত না হলেও চলে, বাড়িতে মিলাদ না দিলেও চলে, দোয়া খেলে না করলেও চলে, কবরে যে দোয়া না করলেও চলে, কবর জিয়ারত না করলেও চলে, মিলাদুন্নবী না করলেও চলে, লাইলাতুল বরাত শবে বরাত না হলেও চলে, এই আশুরার মাহফিল না হলেও চলে, এই ফাতিহা শরীফ না হলেও চলে, দোয়াখানি কুলখানি ফাতে না হলেও চলে, এই চলে 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 না হলেও চলে, না হলেও চলে চলে করতে করতে জয়ীফ হাদিস আর বেদাতের ধাক্কা দিয়া এই উম্মতের এত ক্ষতি করছে যে উম্মত এখন মনে চিন্তা করে দোয়া করলেও মনে হয় বিপদে পড়ে যেতেছি, ভুল করতেছি। শয়তান এমন ভাবে সন্দেহ ঢুকাই দিছে যে উম্মত দোয়াও করতে চায় না, দুয়ার মজলিসেও বসে না। সালাম ফিরাইয়া ঢাকার অধিক মসজিদ দেখবেন মুসল্লি মসজিদ ফাঁকা হয়ে যায়। এসব আল্টামাডাম সিস্টেম মুসল্লি, এটা দিয়ে বেহেশতের আশা পাওয়া যায় না। কোরআন বুঝে যাবেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিয়ে দিব। আল্লাহ তো বলে নাই না করলেও চলে। কি কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ তো বলে নাই যে না করলেও চলে, আল্লাহ বললেন অনুপরিমাণ করো আমি বেনিফিট দিয়ে দিব। একসাথে বললো আল্লাহু আকবার। আল্লাহ মানি না মোল্লা মানি? কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহ মানি না মোল্লা মানি? না জোরে বলেন, আল্লাহ মানি না মোল্লা মানি? তো আল্লাহ যদি মানি তাহলে আল্লাহ এজাজত দিছে, আমরা করতে থাকবো। না করলেও চলে, না হলেও চলে, এই সাতার ফতোয়ার গোষ্ঠী কি চলবে? একসাথে বলেন কি? জোরে বলেন কি? নামাজের পরে দোয়া, কোরআন খানি, ফাতিহা, মানুষ মরার পরে দোয়া, এরপরে আপনার ঈদে মিলাদুন নবী, মুহররমের মাহফিল, বরাতের দোয়া, জিকিরের মজলিস, ঘরে ঘরে মিলাদ মাহফিল, নবীর দুরুদ সালাম। বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাগে? যার ফতোয়া সে পকেটে করে শুয়ে থাকুন, তার সাথে আমার ঝগড়ার দরকার নেই ভাই, তোর ফতোয়া নিয়ে তুই শুয়ে থাক, যদ্দুর খরচ বাজারে যে মিষ্টি কিনে খা। শোনেন, একটা কথা মনে রাখবেন, যত বেশি সেজদা তত আল্লাহর মঞ্জুরিয়া, যত জিকির তত মঞ্জুরিয়া। ছেড়ে দিবেন পাবেন না, ছাড়বেন পাবেন না, ধরবেন পাবেন, যতটুকুনি ধরবেন ততটুকুনি পাবেন, ধরবেন না পাবেন না। এই জন্য জীবনের সময়টাকে কাজে লাগা, নফল পড়েন, নফল ছাড়া কেউ ওলি হতে পারে নাই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি শুহাদায়ে কারবালার মাহফিলে উপস্থিত ওই মালিকের কসম করে বলি, যেই মালিক শুহাদায়ে কারবালাদের মর্যাদা দিয়েছেন, আহলে বাইতে রাসূলের ইজ্জত দিয়েছেন, আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে পাঠাইয়া আমাদের ইজ্জতকে সমুন্নত করেছেন, মর্যাদাবান করেছেন, সেই মালিকের কসম করি যিনি নির্দিষ্ট সময় সূর্য ওঠান, সূর্য ডুবাইয়া দেন, সময় মতো বৃষ্টি দেন, ফসল দেন, গাছে ফল দেন, জমিনে শস্য দেন, ওই মালিকের কসম করে বলি, ওই আল্লাহর ইজ্জতের শপথ করে বলি, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, নেকি ছাড়া, ইবাদত ছাড়া, আল্লাহর রুনাজারি ছাড়া, নফল ইবাদত ছাড়া কেউ ওলি হতে পারে নাই। না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম মালিক, না ইমাম হাম্বল, না গাউসে পাক আব্দুল কাদের জিলানী, না বরফির, না হুজুর মাইনুদ্দিন চিশতি, না মুজাদ্দিদ আল ফেসানি, খাজা বাহাউদ্দিন নাসরুল বুখারী, 12 আউলিয়া, 360 আউলিয়া, পৃথিবীর যত ওলিরা ওলি হয়েছে তারা নফল ইবাদত করে ওলি হয়েছে। নফল ছাড়া ওলি হওয়া যায় কারো জীবনে নাই। আপনি ফরজ নামাজ পড়ি টুক করে মসজিদ থেকে বের হয়ে শয়তান হাসে, কত বড় সিটে আসে, না না নফলে বসে
ওলি হইতে হলে আপনাকে জিকিরে বসতে হবে, ওলি হইতে আপনাকে দুরূদ সালামে বসতে হবে, ওলি হইতে আপনাকে রেশকে রাসূলে বসতে হবে, ওলি হইতে হলে আপনার দিলকে মদিনা ওয়ালার কদম মুবারকের সাথে বেঁধে দিতে হবে। ওলি হইতে হলে মদিনা ওয়ালার কদম মুবারকের সাথে আপনার দিলকে, জিন্দেগি, জীবনকে, হায়াতকে, মৃত্যুকে, সব কিছুকে নবীজির কদমে বিসর্জন দিয়ে দিতে হবে। এত সহজ ওলি হওয়া, চাইলে ওলি হওয়া যায়। এই জন্য ওলিদের রাস্তা এটা আসল রাস্তা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 10 তারিখের একটা হাদিস বর্ণনা করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ওর শাল লাগে কি কয়, এটা লেবু দিয়ে দিচ্ছে। আমরা সম্মানিত মেহমানরা আসছে, আমরা বলি না মারহাবা, আমরা সবাইকে স্বাগতম জানাই। মেহমানরা আসবে, তারা আমাদেরকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন নাশহাদ ওয়া শাক্কা লাহু লিয়ুযিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত শহাদে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেকে চিন্তা করবে শহীদ হয়েছেন বহু বছর আগে 61 হিজরিতে, এখন 1450 হিজরি চলে। আমরা কেন 1400 বছর পরও তাদের স্মরণ করব? কারণ কি শোনাই দিয়ে যাই। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে তিনি একটা ঘটনা নকল করেছেন। শহাদায়ে কারবালা এই পথ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা যুদ্ধের জন্য রওনা করেছিলেন সেনাবাহিনী নিয়ে। বিরাট বড় সেনাবাহিনী নিয়ে হযরত আলী কাররামাল্লাহু যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কারবালার পাশে আসার পরে তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। তার কাফেলাকে দাঁড়াইতে বললেন। সোয়ারি থেকে তিনি নিচে নামলেন, সাথের যায় নামাজখানা বের করলেন। ওই কারবালার ময়দানে ছিল হানজাল গাছ। এই হানজাল গাছের পাশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় নামাজ বিছাইলেন। ওইখানে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। দোয়ার সময় তিনি কান্না করতে লাগলেন। ঠিক কান্না শেষ, মুনাজাত শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন উঠে আসলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই কারবালার হানজাল গাছের পাশে আপনি কেন 2 রাকাত নামাজ পড়লেন আর আপনি দোয়া করলেন? এর হাকিকত বুঝলাম না, এর মারিফত তো বুঝলাম না। হযরত আলী বললেন, হে আমার সম্মানিত সাথীগণ, তোমরা শুনে রাখো, আমি আমার মাসুক পবিত্র নবীজির জবান থেকে শুনেছিলাম, আল্লাহ নবী আমাকে দিয়েছেন এই কারবালার প্রান্তরে এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে, শহীদ করা হবে। আমি আলী তাদের জন্য দোয়া করে গেলাম, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করলাম, যাতে আমার হুসাইন সাথীরা ধৈর্যের উপরে ইস্তেকামত থাকতে পারে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, নারে তাকবীর।
তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আজকের মেহমানে আলার আগমন, আজকে মেহমানে আলার আগমন, নিজামী হুজুর কেবলার আগমন, মুফাসসির হুজুর কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আর উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা শফিউল আজম নিজামী হুজুর কেবলা তিনি এসে গেছেন, আমরা বলি না মারহাবা। তিনি অনেক মুফাসসিরদের উস্তাদ। মারহাবা, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান মুফাসসিরের আগমন, মেহমানে আলার আগমন, নিজামী হুজুরের আগমন। সবাই উচ্চভাবে বলেন মারহাবা। হুজুরকে আজকের মেহমানে আলার আসন গ্রহণ করার জন্য আমরা বলি না আলহামদুলিল্লাহ। শোনেন, আমাদের দেশে তো বহু মুফাসসির আছে, আছে না নি নাই? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিরাট বড় খ্যাতি। আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমরা তাদের জন্য দোয়া করি। তারা যে সমস্ত তাফসীর মাঝে মধ্যে করে, শুনলে মনে হয় যে দুনিয়াতে থাকার চাইতে কবরে চলে যাওয়া ভালো। হুজুর হচ্ছেন মুফাসসিরদের উস্তাদ। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ইলমের ভিতরে যেন আরো তরক্কি দান করেন, বলেন আমিন। আমরা দোয়া করি হুজুরের জন্য, যে অনেক আলেমকে, অনেক মুফাসসিরকে উনি তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এগুলি আমাদের জন্য রত্ন। ওনারা আমাদের মাঝে এসে দোয়া করলো আমাদের জন্য বরকত। তো প্রিয় উপস্থিতি, যেগুলি আমাদের দ্বারা সম্ভব হয় নাই সেগুলি হুজুর কেবলা ওনারা করেছেন। ওনারা ছিলেন বিধায় এই জমিনে আল্লাহ সুন্নিয়তটাকে সিক্ত করে রাখছেন। আল্লাহ কবুল করুক। বাংলাদেশে বহু যারা বিভিন্ন অপব্যাখ্যা করে উম্মাদকে ডাইভার্ট করে, মাহফিলের সমাপনী রজনীতে 10ই মুহররম দিন যে রাত্রে আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি আল্লামা অধ্যক্ষ শাহ মোহাম্মদ খলিলুর রহমান নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাজীব হোসেন সাহেব, জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব সহ সম্মানিত সকল অতিথিবৃন্দ, আজকের যিনি মেহমানে আলা, উস্তাদুল উলামা আল্লামা শফিউল আলম নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, প্রধান মুফাসসির সিফাতুলি জামিয়া বহুমুখী কামিল মাদ্রাসা হাটহাজারী, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকর এবং সুজুদ সে আল্লাহর জন্য, যিনি এই 10ই মুহররম রজনীতে বহু মানুষ থেকে জুদা আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে বসিয়ে দিল। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুল করিমের কারণে সমস্ত উম্মতের মর্যাদা বাড়ছে। মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফের কারণে হারামের আহলু মক্কা যারা আছে তাদের দাম বাড়ছে। পবিত্র সোহাদায়ে কারবালার কারণে, সেই মাহফিলে বসার কারণে আজকে আমাদের দাম বাড়ছে। একটু বোঝার চেষ্টা করবেন, জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই মাহফিল কিন্তু আমাদের কারণে দাম বাড়ে না। মাহফিলের মর্যাদা বাড়ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কারণে। পবিত্র আহলে বাইতে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইজ্জতের কারণে এই মাহফিলের দাম বাড়ছে। কথা ঠিক আছে না? মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার স্মরণে আজকে মাহফিল। তো তিনাদের উদ্দেশ্য করে যেহেতু মাহফিল সাজানো হয়েছে, 10 দিনের একেবারে শেষতম অধিবেশনে আমরা আজকে বসছি। আগামীকাল এই মাহফিল এখানে বর্তমান থাকবে না। আগামীকাল এই সন্ধ্যা এই সময় এখানে গণজমায়েত হবে না, আপনারাও আসবেন না, ওলামা ইকরামও তাকরীর করবেন। তো আজকের শেষ রাত্রে আমাদেরকে আল্লাহ কবুল করছেন, আপনারা এই মাহফিলে বসতে পেরেছেন। একাধারে 10 দিন পর্যন্ত আপনারা তাকরীর শুনেছেন। 10 দিনে 10 জন ওলামা ইকরাম অথবা ততোধিক ওলামা ইকরাম আপনাদেরকে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা উপস্থাপন করে শুনিয়েছেন। আজকে শেষ অধিবেশন, আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন কিছু কথা শোনার জন্য। আল্লাহর যদি ইচ্ছা হয়, শক্তি দেয়, আল্লাহ যদি সাহায্য করেন, তো আমি কিছু কথা আপনাদেরকে শোনাব। প্রিয় উপস্থিতি, আল্লাহর মহা সৃষ্টিটা একটা বিচিত্রময়। বহু ভাষা দিয়ে আল্লাহ পৃথিবীটিকে সাজিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে বন্যাতে সমস্ত মানব জাতি ধসে গেল। তিনার সন্তানদেরকে নিয়ে তিনি প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় তিনি নৌকার ভিতরে নিয়ে 40 দিন পর্যন্ত, 40 রাত পর্যন্ত বাইতুল্লাহ শরীফের 4 পাশে নৌকাটাকে আল্লাহ ঘুরাইতে লাগলেন। বাইতুল্লাহ শরীফের 4 পাশে নৌকা ঘুরলো, নৌকা অন্য কোথাও যায়নি। এই নৌকা চালাচ্ছিলেন আল্লাহ। এই নৌকা আল্লাহ চালাইলেন, 4 পাশে বাইতুল্লাহ 4 পাশে নৌকা ঘুরতে লাগলো একাধারে 40 দিন পর্যন্ত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম জুদ পর্বতে তিনি অবতরণ করলেন। তিনার 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান পানিতে ডুবে মারা গেল। হাম, সাম, ইয়াফেস। তো হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হচ্ছে আফ্রিকান। এটা মনে রাখবে। তো এই 3 সন্তানকে কেন্দ্র করে আরো বংশধর বাড়ল। 80টা কওমে তারা বিভক্ত হল। সব কওম রাত্রিবেলা একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কারো ভাষার সাথে কারো ভাষার কোনো মিল নেই। এক কওমের সাথে আর এক কওমের ভাষার কোনো মিল নেই। হঠাৎ করে আল্লাহ ভাষা পরিবর্তন করে দিল। সবাই চিন্তিত হয়ে গেলেন, এটা কি হলো? এটা আল্লাহর কুদরত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিভাষী হয়ে সবার ভাষাকে তিনি বুঝিয়ে দিতেন যে এরা কি বলতেছে আর এরা কি বলতেছে। যেমন আপনি যদি জাপানে যান, তো জাপানের ভাষা যদি না পারেন, তাহলে যিনি ভাষা জানেন আপনি তার সাহায্য নেবেন, যে ভাই এখানে কি বলতেছে, আমি তো বুঝতে পারতেছি না, আপনি আমাকে হেল্প করেন। তো এরকমই দ্বিভাষী হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সাহায্য করতে লাগলেন। 80টা ভাষা থেকে আল্লাহ ভাষা দিতে 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 বহু ভাষা গত হয়ে গেল, বহু ভাষা চলে গেল। বর্তমান রানিং পৃথিবীতে 3500-এর মতো ভাষা এখনো আছে। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যময়। আমাদের বাংলা ভাষাতে বাংলাদেশে 17টা ভাষা আছে, ভারতে 250-র উপরে ভাষা আছে, ইন্দোনেশিয়ার মতো একটা দেশে 250-র উপরে ভাষা আছে। পৃথিবীতে এরকম বহু ভাষা মানুষ কথা বলতেছে, কিন্তু আমাদের সবার জন্য একটা ভাষা, সেটা হলো কোরআনের ভাষা। এটা আল্লাহর ভাষা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন শরীফ কার ভাষা? বেহেশতের ভাষা আরবি ভাষা, আমার রসুলের ভাষা আরবি ভাষা। এখন প্রশ্ন করি, আরবি ভাষার কারণে কি নবীজির দাম বাড়ছে? না, রসুলের কারণে রসুলের দাম বাড়ছে। কোন ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, স্থান, কাল, সময়ের কারণে আল্লাহ রসুলের দাম বাড়ে।
বরং আল্লাহর নবী পৃথিবীতে আসার কারণে তামাম মখলুক, তামাম পৃথিবী, তামাম সৃষ্টিকে আল্লাহ অবারিত রহমত দিয়ে ধন্য করে দিছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? মনোযোগ দিয়ে। প্রিয় উপস্থিতি, সারা পৃথিবীতে বহু ঘটনা এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসলেন। যেই দিন আল্লাহ তিনাকে পৃথিবীর মাটি স্পর্শ করাইলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলকে আগুনের মধ্যে ফেলে দিল নমরুদের বাহিনী। আগুন ঠান্ডা হয়ে গেল, একেবারে বেশি ঠান্ডাও না, গরমও না। এনারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনটাকে আয়ার কন্ডিশন করে দিল, না গরম না বেশি শীত, একেবারে মোলায়েম করে দিল। তারিখের মধ্যে আসছে, কেউ বলেছেন 7 দিন, কেউ বলেছেন 4 দিন, মতান্তর আছে। 40 দিন 40 রাত পর্যন্ত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে রইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 40 দিন 40 রাত। হযরতে চন্দনাই সেরা মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরতে মুসা কালিমুল্লাহ হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। লাঠি দিয়ে আঘাত করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা রাস্তা হয়ে গেল নদীর মধ্য দিয়া। রাস্তা হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নদীর মধ্য দিয়ে বনি ইসরাইল নিয়ে তিনারা সাগর পার হলেন, নদী পার হলেন। ফেরাউন সেই দিন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল। যেই দিন ফেরাউন নদীর পানির মধ্যে ডুবে মারা গেল, আর যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নাজাত দিলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা দিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেলেন। ধরেন এখন তো বৃষ্টির দিনে আপনারা মুহররম মাসের উসিলায় মাহফিল দিচ্ছেন। শীতকালে জানুয়ারির 10 তারিখে মাহফিল দিচ্ছেন, এই সময় প্রচুর শীত পড়ে। বাংলাদেশের বেশি শীত হলো ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 পর্যন্ত, বেশি ঠান্ডা পড়ে। আর বেশি হলো ডিসেম্বরের 25 থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত, আরো বেশি ঠান্ডা পড়ে। তো জানুয়ারির 10 তারিখে বা 1 তারিখে 2 তারিখে মাহফিল দিচ্ছেন, হঠাৎ দেখতেছেন আকাশ জুড়ে ঝড় তুফান দিয়ে মেঘ বৃষ্টি ছেয়ে পড়ছে। তাহলে যেই সময় ঝড় তুফান হওয়ার কথা না সেই সময় ঝড় তুফান। তো ইউনূস আলাইহিস সালাম যখন জাহাজে চড়ে যাচ্ছেন ওই সময় হলো সাগর শান্ত থাকার কথা, কিন্তু ওই সময় ঝড় তুফান উঠে এসেছে। তো নাবিক তিনি বলতেছেন আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা অনুযায়ী এই সময় তো ঝড় তুফান আসার কথা না, কিন্তু হঠাৎ করে ঝড় তুফান আসছে। নিশ্চিত আমার এই জাহাজের ভিতরে এমন কোন গোলাম আছে যেই গোলাম মনিবের অনুমতি ছাড়া পালাই চলে গেছে। একসাথে কোন আল্লাহু আকবার। মনিবের অনুমতি ছাড়া পালাই চলে আসছে। এই জন্য একটা সূত্র সারা জিন্দেগি মনে রাখবেন, যারা পালায় বিয়ে করে তারা সুখ পায় না। এই আস্তে ঠিক কোন জোরে বলেন না, আস্তে বলতেছেন মনে হইতেছে কারো কারো জীবনে এরকম ঘটছে। ঘটলে তওবা করেন, অসুবিধা নেই। আমি দুর্নাম দিতেছি না, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়, সবার জীবনে ভুল আছে। আমরা সবাই গুনাহগার। এখানে যারা আছি কেউ কিন্তু গুনাহমুক্ত না। হুজুর আছেন, উলামা ইকরাম আছেন, মুরব্বিরা আছেন, এখানে ইমাম সাহেব হুজুরগণ আছেন, সবাই গুনার সাথে যুক্ত। আমরা কিন্তু কেউ নিষ্পাপ না, আমরা সবাই গুনাহগার। কিন্তু ক্ষমা করে কে? আল্লাহ। আল্লাহ ক্ষমা করে, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। ভুল করে ফেলছেন, ইয়া রব আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ সাথে সাথে মাফ করিয়ে রহমতে বসিয়ে দেন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
এই উম্মতের জন্য আল্লাহ এত মর্যাদা দিছে, শুধু আল্লাহ রসুলের কারণে আমাদের 70 গুণ মর্যাদা দিছে। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা বেশি আল্লাহ আমরারে দিয়ে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের এই মর্যাদা দেখে সব নবীরা পর্যন্ত আফসোস করছে, আরে আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ কি বাড়ি যায় করে আবার বুঝাইতেছি, আমাদের মর্যাদা দেখে সব নবীরা আফসোস করছে যে আল্লাহ আমরা যদি ওই নবীর উম্মত হইতে পারতাম। আপনি একটু চিন্তা করেন, ঈসা রুহুল্লাহর মতো জলিল কদরের নবী, আল্লাহু আকবার, সারা আসমানি কিতাবের একটা কিতাব আল্লাহ তাকে দিয়েছে, সে পর্যন্ত সারা জীবন দুয়াতে বলছে আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দাও। দোয়া করতে 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 আল্লাহ কবুল করে নিছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা এখানে সবাই গুনার সাথে যুক্ত, সূত্র মনে রাখবেন। এই জন্য বাড়ির মালিকের হুকুম ছাড়া, অর্থাৎ বাড়ির মালিককে আপনার বাবা আপনার মা, বাড়ির মালিক ওনরা, বাড়ির কর্তা ওনরা, উনাদের এজাজত ছাড়া হুকুম ছাড়া যদি বিয়ে করেন, জীবনে সুখ পাখি ধরা দেবে না, ঠিক কিনা? এ ছেলেরা মেয়েরা সূত্র মনে রাখো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজের ভিতরে নাবিক ডাক দিয়ে বলতেছে, এই অসময় তো ঝড় তুফান আসার কথা না, আমার দীর্ঘ জীবনের নাবিকে আমি জাহাজ চালাইতেছি, আমার দীর্ঘ জীবনের জাহাজ সমুদ্রের পথ নদী, এই সময় তো তুফান আসার কথা না, কিন্তু কেন তুফান আসলো? আমার জাহাজের ভিতরে নিশ্চিত এমন কোন গোলাম আছে যেই গোলাম মালিকের হুকুম ছাড়া এই জাহাজে চলে আসছে। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করতেছে, হ্যাঁ কত তো সত্য, আমি তো সেই গোলাম যেই গোলাম আল্লাহর হুকুম ছাড়াই আমি নিজের ইচ্ছা অনুযায়ী চলে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা মার এজাজত দিবেন, বিদেশে যাবেন এজাজত নিবেন, চাকরি করবেন এজাজত নিবেন, ব্যবসায় যাবেন এজাজত নিবেন। আপনাদের চট্টগ্রামে সিলেট অঞ্চলে এখনো সেই রেওয়াজটা খুব চমৎকার আছে, এবং বাংলাদেশের কিছু কিছু সুন্নি এলাকা বা সুন্নি অধ্যুষিত এলাকা অথবা সুন্নিপন্থী যারা আছে, যারা তরিকতপন্থী, তাদের ভিতরে এখনো ছেলেরা মেয়েরা বাবার কদম মুসি করিয়া, মায়ের কদম মুসি করিয়া, মুরব্বীর কদম মুসি করিয়া, দাদা নানার কদম মুসি করিয়া, স্বামীর কদম মুসি করিয়া, বড় ভাইয়ের কদম মুসি করিয়া দোয়া নিয়ে তারপরে বিদেশ যায়। কথা কন না, ঠিক কিনা? এ কতই না উত্তম পদ্ধতি। আর অনেক অনেক জায়গা ছেলেরা কদম মুসি ভুলে গেছে, আদবও চলে গেছে, আদব নাই, আদব শূন্য হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু এলাকা মোটরসাইকেল চালায় ছেলে চলে যাচ্ছে, বাপ চিনে না, উস্তাদ চিনে না, টিচার চিনে না, মুরব্বী চিনে না, কাউরি চিনে না। অবস্থা খুব ভয়ানক। যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে চলে যাবে, যত আদবহীন হবে জাতি তত ধ্বংসের দিকে যাবে। আমরা বুঝাইতে পারতেছি না। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটা জাতি, এই স্বাধীনতার 50 বছর পরেও আমরা উন্নত হইতে পারি নাই, আমরা সামাজিকভাবে হতে পারি নাই, পারিবারিক হতে পারি নাই, রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারি নাই, রাজনৈতিকভাবে হতে পারি নাই, ধর্মীয়গতভাবে হতে পারি নাই, আচার আচরণ হতে পারি নাই, লেখাপড়ায় পারি নাই, জ্ঞানে পারি নাই, বিজ্ঞানে পারি নাই, কিছুতে পারি নাই। আপনি দেখান তো কিসে পারছি? কিছুতে পারি না, সমরনীতিতে না, রাজনীতিতে, কোনো কিছুতেই পারি। সব জায়গায় খালি ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। এত পরিমাণে ফরমালিন ঢুকছে যে সব জায়গায় ফরমালিন, শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। আমরা উন্নত হতে পারি নাই। আমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে ঢাইলে সাজাইতে হবে। এটা গতানুগতিক শিক্ষা ব্যবস্থা ছেড়ে দিয়া বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে, নীতিগত শিক্ষা ব্যবস্থার ভিতরে আসতে হবে। যেই শিক্ষা ছেলেরা নীতিমান হবে, মেয়েরা নীতিমান হবে, মেয়েরা আদর্শবান হবে, এবং আগামী দিনের বিজ্ঞানী তৈরি হবে, জ্ঞানী তৈরি হবে, সফল রাজনীতিবিদ তৈরি হবে, সফল ডাক্তার তৈরি হবে, সফল ব্যবসায়িক তৈরি হবে, সফল উদ্যোক্তা তৈরি হবে। সেই শিক্ষানীতি আমাদের প্রয়োজন। এখন হয়েছে এমন এক শিক্ষানীতি, বাপরে বাপ, ছেলের বই টানতে টানতে মার গান শেষ হয়ে যায়। ছেলে পরে ওয়ানে, কেজি স্কুলের ওয়ানে পড়ে, তার বই 10টা, মা টানতে টানতে মার গান শেষ হয়ে যায়। ছেলে বই পড়বে না কি শিখবি? এই মাঝে মধ্যে কি এটা পাগলের দেশ থেকে কি অবস্থা চলতেছে? বাচ্চা কাচ্চাদেরকে তো আমরা এখনই ম্যাজিস্ট্রেট বানাইতে পারি। ছোটকাল থেকে ওদেরকে আদব, নীতি আদর্শ শিখাইতে হবে।
আপনি চলে যান পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে, যা দেখবেন ওরা কাফের, ওরা খ্রিস্টান, ওরা ইয়াহুদি, মিথ্যা বলে না, মানুষ ঠকে না, খাবারে ভেজাল দেয় না, ফরমালিন দেয় না, কোনো কিছুতে না আপনাকে ঠকাবে না, মিথ্যা বলবে না, আটকারিতা করবে না, চুরি করবে না। আর আপনার বাংলাদেশে জুতা মসজিদ থেকে চুরি হয়েছে, মসজিদ থেকে জুতা চুরি হয়েছে, একটা জুতার লোক সপ্তাহে নামাজ বলে কি করতে হবে বুঝলেন? পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা কোন দিক থেকে আমরা উন্নতি করে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি ওয়াজ নসিহত না থাকতো তাহলে এই দেশে যে কত খুন খারাপ হইতো তার হিসাব ছিল। শুধু ওয়াজ নসিহত শুনে 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 কিছু মানুষ আল্লাহর প্রতি দাবি করছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যিনি নাবিক ছিলেন, নাবিককে বললেন, নাবিক আমি সেই গোলাম যিনি মালিকের অনুমতি ছাড়া আজকে নৌকায় চলে আসছি, জাহাজে চলে আসছি, তুমি আমাকে জাহাজ থেকে ফেলে দাও। নাবিক ডাক দিয়ে বলেন, না হে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম, আমি আপনাকে জাহাজ থেকে ফেলে দিতে পারবো না। বলতেছে না আমি মালিকের হুকুম ছাড়া চলে আসছি, তুমি আমার জাহাজ থেকে ফেলে দাও। বলতেছে না হুজুর আমি আপনাকে জাহাজ থেকে ফেলতে পারবো না। তখন ইউনূস আলাইহিস সালাম বলেন, তাহলে লটারি করো, লটারি টান দাও, দেখো কার নাম আসে। লটারি টানা হলো, দেখা হলো ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। এইভাবে 3 বার ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত মাছ পানির ভিতর দিয়ে ঘোরাফেরা করতে লাগলো। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ জিকির করতে লাগলেন, তাসবিহ আদায় করতে লাগলেন। আর এই সেই তাসবিহর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার চারপাশ দিয়ে আওয়াজ, চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতে লাগলো। উনি জিকির করেন মাছের পেটে, আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি ওয়াজ করি এইখানে, আমার এই ওয়াজের আওয়াজ চলে যাইতেছে এখন আমেরিকাতে। কি কথা না বুঝেন নাই? আমার এই কি বলে আইডি থেকে লাইভ চলতেছে, তো এই লাইভে যদি আমেরিকাতে একজন থাকে তো সে আমেরিকা বসে বসে শুনতেছে। আমি ওয়াজ করতেছি চন্দনাই, সে শোনা যাইতেছে আমেরিকাতে। আমি ওয়াজ করতেছি চন্দনাই, সে শোনা যাইতেছে সারা পৃথিবীর যে স্থান থেকে দেখুন সেই স্থান থেকে দেখা যাইতেছে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেছেন, তাসবিহ পড়তেছেন, মাছের পেটের ভিতরে, সাগরের ভিতরে আওয়াজ চলে গেল আরশে মুআল্লাতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভাবতেছেন আমরা দুরূদ পড়ি চন্দনাই, সে আওয়াজ চলে যায় মদিনা মুনওয়ারাতে? কি কথা গান বিশ্বাস কর না? আমরা সালাম দেই বাংলার চন্দনাই সে দাঁড়াইয়া, কিন্তু সালাম চলে যায় মদিনাতুল মুনওয়ারাতে। বিশ্বাস হয় কি হয় না? মানে আমরা বিশ্বাস করি বিধায় আমরা বেদাতি হইছি। কথা বুঝেন নাই মনে হয়? আমরা বিশ্বাস করছি আমরা বেদাতি। যারা বিশ্বাস করে না তারা হইছে হক্কানি। উদর ভিন্ডি বুদর ঘরে চুরি করছে একজন, সাফাইছে আরেকজনের ঘরের উপরে। কি আশ্চর্য দেশ! প্রিয় চন্দনাইশবাসী মনোযোগ দিবেন। এই গাছে জিকির করে কার? সব গাছে জিকির করে কার? আমরা এখানে যারা আছি কেউ কিন্তু শুনতেছি না, কারণ শোনার জন্য সেই কান নাই।
এই শোনার জন্য আওয়াজ আসবে কানে, কানের আওয়াজটা আসবে কালবে। সব কথা কান দিয়ে শোনা যায় না। সাধারণ মানুষের কথা, গরু ছাগলের হাম্বা ডাক আপনি কানে শুনবেন, কিন্তু জড় বস্তু বুবা বস্তুর আওয়াজ আপনি শুনবেন না। তার এই আওয়াজটা স্টপ, বোঝা যায় না, শোনা যায় না, কিন্তু তারা শুনতে পারে যারা দিলকে জিন্দা করেছে। এই সমস্ত অলি যারা, আল্লাহর মেহবুব যারা, পেয়ারা যারা, তারা শুনতে পারতেন গাছে আল্লাহর জিকির করে, পশু আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে। এই জন্য অলিদের জিকির কখনো বন্ধ হইতো না। তারাও এই সব সৃষ্টির সাথে অলিরাও জিকির চলতে থাকতো। 40 কোটি লতিফার ভিতরে, 33 কোটি লতিফার ভিতরে একটা লতিফা আল্লাহর অলিদের জাগ্রত থাকতো সবসময়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর অলিদের জিকির সবসময় চালু থাকতো। একসাথে বলছেন আল্লাহু আকবার। এই জন্য আমরা অলিদের পথ মানি। এটা আর এক জগতের ওয়াজ, এদিকে যাইতাম না। এটা আর এক জগতের ওয়াজ, আমি এদিকে যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা